নমস্কার। ভারতবর্ষের যদি সবথেকে কোনো রাজনৈতিক দল অত্যাচারী, সন্ত্রাসবাদী, দেশবিরোধী হয়ে থাকে সেটা হচ্ছে সিপিএম, কমিউনিস্ট। যত দল আছে রাজনৈতিক সবকটা, এরা যে কত ভয়ঙ্কর আমরা 34 বছর পশ্চিমবঙ্গের শাসনে আমরা দেখেছি। সেসব উদাহরণ তুলে ধরছে না এখানে। এদের মতো মিথ্যাবাদী, মিথ্যাচার করা কমরেডেরা, এরা দেখবেন ছোটোখাটো বিষয়কে এমনভাবে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে উপস্থাপন করবে না, মনে হবে যেন বিশাল একটা কিছু। এদের ড্রামার শেষ নেই, গাঁজা সেবনের কোনো শেষ নেই। প্রচণ্ড পরিমাণে এরা যুব সমাজকে গাঁজা সেবন করিয়ে করিয়ে এদের পুরো ব্রেন ওয়াশ করে দেশবিরোধী তৈরি করে ফেলে। এদের সবথেকে মজার বিষয় কী জানেন? সবথেকে মজার বিষয় হলো, কমিউনিস্ট মানে ধর্মনিরপেক্ষ, যেটা বোঝায় এরা, যারা নাস্তিক। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে একরকম বিচার এদের, আর মুসলিমদের ক্ষেত্রে আর এক রকম বিচার। কীরকম এটা? কোনো হিন্দু কালী মাতা পুজো করতে পারবে না, কোনো হিন্দু মন্দিরে যেতে পারবে না। এদের কমরেডরা, এদের যারা এদের পন্থাতে বিশ্বাসী, যা এদের সঙ্গে যারা যুক্ত, তাদের কমরেড বলে। তো কোনো কমরেড, হিন্দু কমরেড যারা, তারা কোনো মন্দির ফন্দিরে যেতে পারবে না, কোনো পূজা অর্চনা করতে পারবে না, ঠিক আছে? বরং উল্টে হিন্দু ধর্মের গালাগালি করতে হবে, হিন্দু ধর্মের খারাপ জিনিসটাকে সামনে তুলে ধরতে হবে। এটা হচ্ছে এদের একটা পক্ষ। আর একটা পক্ষ যারা অন্য ধর্ম, যারা মুসলিম ধর্মে বিশ্বাসী, তাদের ক্ষেত্রে এই সমস্ত কোনো বাধা বিধিনিষেধ নেই। মুসলিম ধর্মে যারা, তারা মসজিদেও যাবে, তারা তাদের ধর্মের প্রশংসা করবে, সারা বিশ্বে মুসলিম ধর্মগ্রন্থ অনুযায়ী চলবে, এই সমস্ত তারা লেখালেখি করতে পারবে, সব কিছু করতে পারবে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, তাদেরকে পুরোপুরি ছুট দিয়ে রেখেছে কমিউনিস্টরা। এই দুটো বিষয়টা আমি এখনও বুঝি না। হিন্দুদের বেলায় আলাদা আর ওদের বেলায় আলাদা, মুসলিমদের ব্যাপার আলাদা। ওদের ক্ষেত্রে পুরোপুরি ছুট। কী বুঝলেন আপনারা বলুন? মানুষদের, আমাদের বাঙালি হিন্দুদের আর কত বোকা বানাবে এই কমিউনিস্ট? এই কমিউনিস্ট আমাদের বাঙালিদের এত পরিমাণে ধর্মনিরপেক্ষ করে রেখেছে 34 বছরে, যেটার ফল এখন আমরা পাচ্ছি। এখন আমাদের একটা সম্প্রদায়ের মানুষ আমাদের পেটাচ্ছে, আমাদের মন্দির ভাঙছে, আমাদের মূর্তি ভাঙছে ঠাকুরের, তো আমরা কিছু করতে পারছি না। এই পরিস্থিতির জন্য দায়ী যদি থাকে, সেটা হচ্ছে কমিউনিস্ট। এই কমিউনিস্ট আবার এখন ভোট এসেছে, একটু ওই লুপ্তপ্রায় প্রাণী, তো জল থেকে একটু একটু